আমার নবী চোখের পানি ঘুলু গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না। আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমি উম্মতের দরদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিবরাইল, আমাকে যদি খুশি করতে হয়, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হলাম। এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন, ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে, শোনো রে জিবরাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি, মুরগি যখন বাচ্চা ফুটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিবরাইল, চিলকাক যদি উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, আদুরে সন্তানেরা রে, আয় আমি মায়ের পাখার নিচে আয়। বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে। বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিবরাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। জিবরাইল, মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিবরাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো, আরশে যাব না রে জিবরাইল। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব।